আমরা সকলেই জানি যে কাস্ট সার্টিফিকেট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। চাকরি পাওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট খুব দরকার। তা কাস্ট সার্টিফিকেট কিভাবে করা হয় অফলাইনে এবং অনলাইনে সমস্ত বিষয় এই চ্যানেলে দেখানো হবে, এই ভিডিওতে দেখানো হবে। তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আমরা প্রথমে অফলাইনে দেখে নিই। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে সরকারি চাকরি পাওয়ার পরীক্ষার্থীর যোগ্যতা প্রমাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়। অনেকেই জানে না কিভাবে এই সার্টিফিকেট বানানো হয়। আজকের ভিডিওতে এখানে দেখানো হবে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট কিভাবে তৈরি করা হবে। সমস্ত পদ্ধতি এখানে দেখানো হবে। প্রয়োজনীয় নথি, বিস্তারিত তথ্য তুলে ধরছি। চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি এবং এখান দিয়ে আমরা কিভাবে কি করতে হবে সেই সমস্ত বিষয় এখানে আমরা দেখে নেব। তা কেন্দ্রীয় এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট কতদিন পরে পাবেন এবং বৈধতা। প্রথমে দেখে নিই কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা পেতে বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট লাগে। প্রথমে কেন্দ্র সরকারের এসসি, এসটি, ওবিসি তালিকা থেকে দেখে নিতে হবে যে যেখানে আবেদনকারী জাতি সেই তালিকায় অন্তর্ভুক্ত কিনা। যে জাতি বা সম্প্রদায় কেন্দ্র সরকার এসটি, ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত শুধুমাত্র তারাই এই কাস্ট সার্টিফিকেট পেতে পারবে। তো দেখে নিই ১ নম্বর পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেশনের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আধার কার্ড লাগবে। কেন্দ্রীয় ওবিসি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিতে হবে। পঞ্চায়েত থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডিওবি অফিস থেকে বিসিডব্লিউ অগ্রসর কল্যাণ সমিতির জন্য জমা করতে হবে। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট বানানোর কারণের প্রমাণ। আবেদনপত্রটি এসডিও অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে কাস্ট সার্টিফিকেট মঞ্জুর করতে হবে। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে। এই সমস্ত বিষয় আমাদের লাগবে। তাহলে আমরা হচ্ছে পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে এই সার্টিফিকেট আমরা সংগ্রহ করতে পারি। এই সমস্ত ডকুমেন্টগুলো আমাদের লাগবে। এবার আমরা দেখে নেব আমরা হচ্ছে অফলাইনে কিভাবে এটা করব। অনলাইনে এটা আমরা অফলাইনে দেখেছি। অনলাইনে কিভাবে করব সেই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে দেখব। তা আবার বন্ধুদের বলছি যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে নেবেন। তাহলে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পাবেন। আবেদন জমা দেওয়ার ১ থেকে ১.৫ সপ্তাহ পর বিওডি অফিস থেকে কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। মানে ওগুলো জমা করার পর আমরা পারব। সরকারি এসটি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ওখান দিয়ে ওবিসি সার্টিফিকেট এবার দেখে নিন অনলাইনে কিভাবে আবেদন করবেন। তা আমরা এবার দেখে নিই এবার অফলাইনে দেখলাম অনলাইনে দেখে নিই। আমরা গুগলে ক্রোম ব্রাউজারে চলে যাবো। কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করলেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গলের সাইট একটা খুলে যাবে। তা এখানে দেখে নেবো আমরা এখানে দেখতে পারি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারি। এখানে আমরা করব অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেল। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট হচ্ছে স্টেট আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট স্টেট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবো। করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। যে ডিস্ট্রিক্টে আছে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমি এখানে আমারটা আমি করে দেখাচ্ছি। আমি সাউথ চব্বিশ পরগনা আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম। সাব ডিভিশন আমার হচ্ছে যে হচ্ছে অফিস আছে সাব ডিভিশন বারুইপুর, ক্যানিং যে যেখানে আছে যার আলিপুর সেই সাব ডিভিশন সিলেক্ট করে নেবে। সাব ডিভিশন সিলেক্ট করে নিলাম আমি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে হচ্ছে আমার হচ্ছে অ্যা জেলা বা হচ্ছে আমার হচ্ছে মিউনিসিপ্যালিটি বা ব্লক যে আন্ডারে আছে সেটাকে সিলেক্ট করতে হবে। ওখানে ক্লিক করলেই সেটা সিলেক্ট করতে পারবে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি জিপি ওয়ার্ড। জিপি ওয়ার্ড যে জিপি ওয়ার্ডে আছে যেই ওয়ার্ড নাম্বার সেই ওয়ার্ড নাম্বার সে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য লিস্ট। এবার তারপরে দেখতে পাচ্ছি আমরা নেম। যে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে ফুল নেম। বাবার নাম লিখতে হবে। মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়া এগুলো সব আমাকে ঠিকঠাকই ডকুমেন্ট এবং এরকম ২টো ডকুমেন্ট আছে ডকুমেন্টের যেকোনো একটা অ্যাটলিস্ট একটা দিলেই হবে। ইপিক নাম্বার, আধার নাম্বার দিলাম। এবার ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি। এবার খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বার থাকলে সেই নাম্বারটা আমরা বসাবো। বসানোর পর আমরা নিচে চলে যাচ্ছি। নিচে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করে নেবো। ডেট অফ বার্থটা আমরা বসিয়ে নেব প্লেস বা বার্থ প্লেস ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে পুলিশ স্টেশন মানে ঠিকানাটা আমাকে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। ভিলেজ দিতে হবে এবং হচ্ছে পিনকোড দিতে হবে। ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন কেয়ার অফ কারো যদি বাড়ির কেউ বা মালিক থাকে বা তার নাম থাকে তার নাম দিতে হবে। প্রত্যেকটা বিষয় আমাকে এখানে সব সম্পূর্ণ ফর্মে আমাকে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর এখানে পিনকোড দিতে হবে। এখানে পোস্ট অফিস দিতে হবে। পোস্ট অফিসের নাম দিতে হবে, পিনকোড দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেম ক্লিক করলে একই চলে আসবে। আর সেম যদি না হয় তাহলে আলাদা হয়। নো করে আবার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস সেম আমরা সেমভাবে সিলেক্ট করব। পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সব দেওয়ার পর ভিলেজ, পোস্ট অফিস প্রত্যেকটা বিষয় দিয়ে আমরা ফর্ম ফিল আপ করে নেব। ফর্ম ফিল আপ করে নেওয়ার পর এবার আমাকে দুজন রেফারেন্স লাগবে। সেই রেফারেন্সের আমরা হচ্ছে তাদের নাম, তার হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং হচ্ছে ব্লাড রিলেশন কী হয় সেটা আমরা বসাবো। তাহলে আমরা চলে যাই।
সার্টিফিকেট হোল্ডার নেম, তার হোল্ডার নেম বসাবো, সার্টিফিকেট নাম্বার বসাবো, ডেট অফ ইস্যু, কোন ডেটে ইস্যু হয়েছে সেইটা বসাবো। বসানোর পরে এবার নিচে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট কে হয় সেটা, তারপরে হচ্ছে কোন ডেটে রিলেশন অ্যাপ্লিক্যান্ট, তারপরে ইস্যু অথরিটি, কোথা থেকে অথরিটি ইস্যু হয়েছে সেটা বসাবো। বসাবো অ্যাড্রেস রেফারেন্স ওয়ান, 1 নাম্বার যে আছে রেফারেন্স তার হচ্ছে অ্যাড্রেস, নেম, নেম অফ রেফারেন্স টু, অ্যাড্রেস অফ রেফারেন্স টু, তার মানে দুজনের নাম হচ্ছে তার নাম্বার, সার্টিফিকেট নাম্বার, অ্যাড্রেস এবং হচ্ছে রেফারেন্স হচ্ছে তা সে আমার কি রিলেটিভ হয়, রিলেশন সে কী, সেগুলো আমাকে সব এখানে বসাতে হবে। বসানোর পরে তারপরে আমাকে এটাকে হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। তাইলে আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে এটা আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে বা হচ্ছে কাউন্সিলর থেকে আমরা এটা সংগ্রহ করতে হবে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের দিনটা খুব ভালো কাটুক।